সুপ্রিম কোর্ট কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগের উপর স্বতঃপ্রণোদিতভাবে সংবেদনশীল হয়েছে এবং এই মামলাটি ২ আগস্ট শুনবে, যখন পশ্চিমবঙ্গ জুড়ে ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিরল সংহতির প্রদর্শনে প্রতিদ্বন্দ্বী দলগুলির ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ফুটবল সমর্থক করা সল্ট লেক স্টেডিয়ামের কাছে ন্যায়বিচারের দাবিতে একত্রিত হয়, যার ফলে কলকাতা ডার্বি, ডুরান্ড কাপে আইনশৃঙ্খলার উদ্বেগের কারণে বাতিল করা হয়। সিবিআই, যাকে কলকাতা হাইকোর্ট মামলাটি তদন্ত করার দায়িত্ব দিয়েছে, সে আর.জি. কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তৃতীয় দিনের জন্য তলব করেছে এবং এখন তার কল রেকর্ড ও চ্যাটগুলি পরীক্ষা করছে। তাকে ঘটনার আগে এবং পরে তার ফোন কলের বিবরণ দিতে বলা হয়েছে। এদিকে কলকাতা পুলিশ তাদের সোশ্যাল মিডিয়ায় ভুজো তথ্যের উপর ক্র্যাকডাউন বাড়িয়ে দিয়েছে, যা বিরোধী পক্ষের সমালোচনা হিসাবে উঠে এসেছে। নীরবতা চাপানোর প্রচেষ্টা হিসেবে রবিবার তারা তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুখেন্দু শেখর রায়, প্রাক্তন বিজেপি সংসদ সদস্য লকেট চ্যাটার্জি এবং বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণা গোস্বামীকে তথাকথিত মিথ্যা তথ্য ছড়ানো এবং ভিকটিমের পরিচয় প্রকাশের অভিযোগে সমন পাঠিয়েছে। যে চিকিৎসকের দেহ ৯ই আগস্ট পাওয়া গিয়েছিল, তার ডিউটির সময় তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এরপর দিন এক নাগরিক স্বেচ্ছাসেবককে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কলকাতা হাইকোর্ট ৩ই আগস্ট মামলাটি কলকাতা পুলিশের কাছ থেকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করার আদেশ দেয়, যা ৪ই আগস্ট তদন্ত শুরু করে। ২ আগস্টের আপেক্স কোর্ট ওয়েবসাইটে আপলোড করা কজ লিস্ট অনুযায়ী প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ একটি বিষয় শুনতে চলেছে, যার শিরোনাম কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশিক্ষণার্থী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা এবং সংশ্লিষ্ট বিষয়ের ঘটনা। সিবিআই ঘোষকে তীব্র জিজ্ঞাসাবাদের সম্মুখীন করেছে, যেখানে তদন্তকারীরা তার কল রেকর্ড এবং ঘটনাটি ঘটার পরে এবং পরবর্তী কার্যকলাপ পরীক্ষা করছে, যাতে তারা জানতে পারে যে কোনো পূর্ব পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল কিনা। প্রাক্তন প্রিন্সিপাল, যাকে সংস্থার অফিসাররা শনিবার থেকে মধ্যরাত পর্যন্ত ৩ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে, রবিবার সকাল ১টায় সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে পৌঁছান। ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার ভূমিকা কী ছিল এবং কিভাবে তিনি চিকিৎসকের মৃত্যুর সংবাদ পাওয়ার পরে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তিনি কার সাথে যোগাযোগ করেছিলেন এবং কেন তিনি অভিভাবকদের প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করতে বলেছিলেন, একটি সিবিআই অফিসার বলেছেন। প্রাক্তন প্রিন্সিপালকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘটনার পরে হাসপাতালের জরুরি বিল্ডিংয়ের সেমিনার হলের কাছাকাছি থাকা ঘরগুলির সংস্কারের আদেশ কে দিয়েছিল। আমরা চেষ্টা করছি জানতে যে অপরাধের কোন ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনা ছিল কিনা, প্রিন্সিপাল কী করছিলেন এবং তিনি কি কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত কিনা, অফিসার বলেন। এদিকে কলকাতা পুলিশ, যেটি ঘটনাটির পর থেকে সমালোচনার মুখোমুখি হয়েছে, তারা অনেক বিশিষ্ট ব্যক্তিকে সমন পাঠিয়েছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের সংসদ সুখেন্দু শেখর রায় এবং প্রাক্তন বিজেপি সংসদ সদস্য লকেট চ্যাটার্জি এবং বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণা গোস্বামী, মিথ্যা তথ্য ছড়ানো এবং ভিকটিমের পরিচয় প্রকাশের অভিযোগে। রায় আগেই দিনে সিবিআইকে সঠিকভাবে কাজ করতে এবং মেডিকেল প্রতিষ্ঠানের প্রাক্তন প্রিন্সিপালের হেফাজতে জিজ্ঞাসাবাদ এবং পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করতে বলেছিলেন, কারা এবং কেন আত্মহত্যার গল্পটি প্রচার করেছে তা জানতে। চ্যাটার্জি, প্রাক্তন বিজেপি সংসদ সদস্য, বলেছেন যে তিনি এখনও কোনো সমন পাননি। তারা যদি মামলাটি তদন্ত করতে এত তৎপরতা দেখাত, তবে এটি আরও ভালো হতো। সবাই মেয়েটির জন্য ন্যায়বিচার চায়, তিনি বলেন। কলকাতা পুলিশ ৫-৭ জনকে সমন পাঠিয়েছে, যাদের বিরুদ্ধে মহিলার পরিচয় প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। তথ্যসূত্র অনুযায়ী কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন যে প্রচুর গুজব রটেছে, যা তাদের তদন্তে প্রভাব ফেলেছে এবং আইন শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। চলমান অস্থিরতার প্রতিক্রিয়ায় পুলিশ আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে ১৪৪ ধারা জারি করেছে, যা ২ আগস্ট পর্যন্ত ৫ জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করেছে। রাজ্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ১০ দিন ধরে পঙ্গু হয়ে রয়েছে, কারণ জুনিয়র চিকিৎসকরা তাদের সহকর্মীর জন্য ন্যায়বিচারের দাবিতে কাজ বন্ধ রেখেছে, যার ফলে বেশিরভাগ সরকারি হাসপাতালের জরুরি এবং বহির্বিভাগগুলি এখনও বন্ধ রয়েছে, যা রোগীদের মধ্যে ব্যাপক দুর্দশার সৃষ্টি করেছে।
আমাদের আন্দোলন চালিয়ে যাবে। এটি আমাদের দাবিগুলি পূরণ করার একমাত্র উপায়। কিভাবে লোকেরা হাসপাতালের ভিতরে প্রবেশ করতে পারে এবং পুলিশ উপস্থিত থাকাকালীন আমাদের আক্রমণ করতে পারে। আমরা ভাঙচুরের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারি, এক প্রতিবাদী চিকিৎসক বলেন। রবিবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন মেডিকেল কলেজে ছাত্ররা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত প্ল্যাকার্ড ধরে এবং স্লোগান দিয়ে মিছিল করেন। বাংলার অভিনেতা, পরিচালক এবং প্রযুক্তিবিদরাও শহরে একটি র্যালির আয়োজন করেন চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে। এটি খুবই লজ্জাজনক। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। একটি ফুটবল ম্যাচ হতে পারল না এবং পুলিশি মোতায়েনের দিকে তাকান। এটি দাঙ্গা চলছে মনে হচ্ছে, বলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌব, যিনি একজন বিজেপি নেতা। এই ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করে 7 জনেরও বেশি পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন যাতে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে সহিংসতার মোকাবেলায় একটি বিশেষ আইন দ্রুত কার্যকর করার এবং মেডিকেল সুবিধাগুলিতে উন্নত নিরাপত্তা প্রোটোকল বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।